This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিমিত্রা পালের প্রশ্ন, দিকে দিকে সালিশি সভাতেই যদি বিচার হয়ে যায় তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা কি? এই নীতি পুলিশদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল? বিরোধীদের জবাব দেওয়ার কাজটা কি তৃণমূল আজ থেকেই শুরু করে নিল? মানে সেই জন্যই কি তারা ব্যবস্থা নিতে শুরু করলো? ডাবগ্রাম ফুলবাড়ির ওই দেবাশিস প্রামাণিক, যিনি জোর করে অন্যের জমি দখল করতে চেয়েছিলেন, যার জমি তাকে খুনের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ, সেই দেবাশিসকে আজ তৃণমূল বহিষ্কার করেছে। জেলা পরিষদের সদস্য দেবাশিসকে শাস্তি দিয়ে বাকিদের কাছে কি বার্তা পাঠালো তৃণমূল? দেখুন, তার থেকেও বড় কথা, বার্তা পাঠাচ্ছে তো ধরছি, বার্তা তো আজকের থেকে না, যেদিন মুখ্যমন্ত্রী মুখ খুলেছিলেন সেই দিন থেকে তো সর্বোচ্চ জায়গার থেকে বার্তা আসছে। এ তো তুলনায় ছোট্ট একটা বার্তা, বার্তাও না, এটা শব্দ যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলার পরেও, দলনেত্রী তিনি বলার পরেও বার্তাটা ঠিকঠাক জায়গায় পৌঁছেছিল তো? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার নির্দেশ পেয়েই পুলিশ দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে। দেখুন, সাবধান হয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর এই বার্তাটুকুই তো যথেষ্ট ছিল, তাই না? এবার বাঁধের ছিদ্র যদি থেকেও থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই একটা কথাতেই তো সেটা মেরামত করে ফেলা উচিত ছিল। হয়েছে? হয়তো নি। বলে আজ কলকাতার কাছে এই আরিয়াদহকে দেখে সন্দেশখালি বলে তো ভুল করতে হতো না, তাই না? আর উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জেসিবি গ্যাংয়ের একের পর এক মারধরের ছবি, সেটাও ভাইরাল হতো না? একের পর এক, বললাম, খেয়াল করে দেখুন। এবং সেটা যখন হচ্ছে তখন কিন্তু মনে হচ্ছে আমাদেরও কিছু কথা বলার দরকার, যে কথাগুলো হয়তো আরও অনেকের কথা বলার কথা ছিল, কেউ কথা রাখেনি, তাই আমরাই বলি, আমরাই সেই কথাগুলো বলি, যে কথাগুলো ওই না বললেই নয়। আরিয়াদহের সায়নদীপের মায়ের নাম কি ওই লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় ছিল? তাহলে কিন্তু কিল খেয়ে কিলটা হজম করে নিতে হবে। সন্দেশখালীর ওই প্রতিবাদী রেখা পাত্র, তার বেলায় কী হয়েছিল একটু খেয়াল করুন। তিনি তখনও কিন্তু বিজেপি প্রার্থী হননি। রেখা পাত্রকে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা দেখিয়ে সোশ্যাল মিডিয়া তো কাঁপিয়ে দিয়েছিলেন তৃণমূলপন্থীরা। তার মানে ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলে পিঠটাকে শাসক দলের নেতার লাঠির সামনে পেতে দিতে হবে নাকি? ফুলবাড়ির নির্যাতিতাও কি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন? দেখুন, আমরা বলতে পারবো না এত কিছু, আমরা জানি না, তবে তার পরিবার বলতে পারবে। তবে তাকে ওই সালিশি সভা, কেউ কেউ বলছেন সালিশি সরকার, তাকে অলক্ষ্মী বানিয়ে ছেড়েছে। আচ্ছা, লক্ষ্মীপুরের লক্ষ্মীরা কেমন রয়েছেন? লক্ষ্মীপুর কোথায় জানেন? ওই উত্তর দিনাজপুরের চোপড়ায়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তার জন্য তো এখন লক্ষ্মীপুরকে সারা বিশ্ব চিনে ফেলেছে প্রায়। সেই ভিডিওয়ে তালিবানি কায়দায় যে মহিলাকে ফেলে পেটাতে দেখা গেছে বিধায়ক ঘনিষ্ঠ এই তাজমুল হক জেসিবিকে, এবার তার আরও একটা ভিডিও প্রকাশ্যে এলো। বললাম না, একের পর এক ভিডিও আসছে সামনে, এটাও ভাইরাল। আমরা এরও সত্যতা যাচাই করিনি, তবে মোহাম্মদ সেলিম, দিলীপ ঘোষ, রাজু বিস্তার মতো বিরোধী নেতারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা শেয়ার করেছেন। আর ভিডিওটা ভাইরাল, এটা মিথ্যে এমন অভিযোগ অন্তত জেসিবি অনুগামীরাও এখন পর্যন্ত করেনি। কেন করেননি জানি না, কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন তো, এরা গর্ববোধ করেন এবং এগুলোই বললাম ওদের পোর্টফোলিও বা বায়োডাটায় একটা নতুন নতুন করে লাইন যোগ করে। ভবিষ্যতে এদের যে কতটা দাপট, এরা যে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারেন কোনো বিশেষ বিশেষ সময়, এই সব ভিডিওগুলো বোধহয় তারই পরিচয় দিচ্ছে। হয়তো এরা আশা করেন যে এই ভিডিওগুলো যদি মিথ্যে বলেন তাহলে তো দর কমে যাবে, তার থেকে এগুলো যদি সত্যি বলে সবাই ধরে নেন, ভয় পান, ভয়টা যদি মনের মধ্যে সেইভাবে জেঁকে বসতে পারে, ভয় ধরানোর ক্ষেত্রে তাদের যদি কার্যকারিতা প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই তারা আরও বড় কোনো দায়িত্ব পাবে। একবার পাকিস্তানে যাওয়ার সুযোগ হয়েছিল জানেন তো, সেখানে গিয়ে অদ্ভুত অবাক হয়ে গেছিলাম যে সেখানে এই সাধারণ দারোয়ানদের হাতেও লাঠি টাঠি থাকে না, তাদের সবার হাতে ওই বন্দুক, বিভিন্ন রকম স্বয়ংক্রিয় অস্ত্রফস্ত্র সব কিছু থাকে। ওরা বলেন আসলা, ওখানে নাকি আসলা পাওয়াটা খুব সহজ, তারা এগুলোকে ব্যবহারও করে নিচ্ছে মতো আর কি।
এখানে দেখলাম সবার হাতে এরকম লাঠি, ইচ্ছে মতো সেই লাঠির ব্যবহারও হচ্ছে, দেখলাম সেটা। ওই শুধু জেসিবি না, তার দল বল সবাই এই ব্যাপারটাতে বেশ ট্রেন্ড আর কি। এটা তাদের হবি কিনা জানি না, বা এটাই তাদের কাজের ধরন কিনা জানি না, কিন্তু হাতে লাঠি থাকে এবং সে লাঠির নিয়মিত ব্যবহারটাও হয়, দেখলাম তো। আর বেঁধে যাদের পেটানো হচ্ছে তাদের মুখ দেখায়নি, তাদের মুখটা দেখানোর নিয়ম নেই, দেখালাম না। আর্তনাদটা শুনলেন। এবার কারুর কাছে, কোনো রাজনৈতিক দলের নেতার কাছে, শাসক দলের নেতার কাছে গিয়ে হাজির হন, প্রশ্ন করুন, মুখস্থ করা একটা লাইন আউড়ে যাবেন। সাম্প্রতিককালে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী নারী নিরাপত্তায় 1 নম্বরে নাকি পশ্চিমবঙ্গ। জেসিবির এই যে ভাইরাল ভিডিও, এটাতে যে মহিলাদের দেখা গেল যে মার খাচ্ছিলেন, আর্তনাদ করছিলেন, তারা নারী নন। নারী পুরুষ ছেড়ে দিন, মানুষ বলেও তো তাদের মনে হচ্ছে না। তাদের দেখে কি নিরাপদ বলে মনে হচ্ছে? এদের কথা এই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তালিকায় রয়েছে? ডেফিনেটলি নেই, কারণ পুলিশের খাতায় এফআইআর হওয়ার পর তারপর সেই তথ্য তো এনসিআরবিতে যায়। যাদের বেঁধে পেটানো হচ্ছে তাদের তো থানা পর্যন্ত যাওয়ার ক্ষমতা বোধহয় নেই। নাকি আইন কানুন সম্পর্কে তাদের আদৌ কোনো ভরসা রয়েছে কি না, যার জন্য তারা থানা পর্যন্ত যাবেন, সেটা নিয়েও সন্দেহ জাগতে পারে। আর যারা এইভাবে মানুষকে বেঁধে পেটাতে পারে, তাদের বিরুদ্ধে পুলিশ কিছু করবে, এই ভরসাটাও কি তারা হারিয়ে ফেলেছেন? দেখুন, জেসিবির বিরুদ্ধে পুলিশ এতদিন কিছু কি করেছিল? এখন তো সবাই বলছেন যে তাকে ধরতে বলা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে কেউ এর পাশে দাঁড়াবেন না, সমস্ত ব্যবস্থা করা হোক। খারাপ ঘটনা আমি শুনলাম, সব শুনেছি, পুলিশ তাকে ধরেছে, দেখেছি। এতদিন কেন কিছু হয়নি? এই ভিডিও হওয়ার পর পুলিশ শতপ্রণোদিত মামলা করে জেসিবিকে গ্রেফতার করেছে, কিন্তু সেখানেও তো দুটো জিজ্ঞাসা রয়েছে। প্রথম জিজ্ঞাসা, রায়গঞ্জে 10ই জুলাই ভোট না হলে তাজিমুল হক কি গ্রেফতার হতো? দ্বিতীয় জিজ্ঞাসা, রাজ্য জুড়ে শিক্ষিত মধ্যবিত্ত তৃণমূলকে ভোট দেয়নি, এই পরিসংখ্যান সামনে না এলে এই উদ্যোগ কি দেখা যেত? এই প্রশ্নগুলো কিন্তু সবাই করছেন। কখন এইরকম প্রশ্ন লোকে করে বলুন তো? যখন অতীতের ঘটনাগুলো দেখতে না, স্বাভাবিক জিনিসগুলোর ওপর থেকে তারা ভরসা হারিয়ে ফেলে। স্বাভাবিক জিনিস কি? কেউ যদি এরকম অন্যায় করেন, এরকম অত্যাচার করেন, তাহলে পুলিশ যারা ওভাবে মার খাচ্ছে তাদের প্রোটেকশন দেবে, নিরাপত্তা দেবে। আর যারা এরকমভাবে তাদের ওপর জুলুমবাজি করছে তাদের গ্রেফতার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতদিন যদি সেইগুলো হতো, তাহলে এরকম পর ভিডিও কি সামনে আসতে পারত? এগুলো তার মানে ঘটেছে, বাস্তব। পুলিশ বলতেই পারে আমাদের কাছে যদি না পৌঁছয় আমরা কি করে ব্যবস্থা নেব। ইন্টেলিজেন্স বলে কোনো বিষয় নেই। আজকের দিনে কেউ জানতে পারেন না, একদম না এরকম সব ঘটনা। এটা তো দেখে মনে হচ্ছে এরা খুব অভ্যস্ত। যখন অভ্যস্ত হয়ে যায়, যখন এই ব্যাপারটা পর ঘটতে থাকে, তখন কোনো না কোনোভাবে তো লোকের মুখেও তো ছড়ায় ব্যাপারটা, তাই না? এটাকে বলে ক্লাসিক্যাল ওয়ে অফ কমিউনিকেশান, মুখে ছড়ানো। এটাকে কখনো আটকানো যায় না, ফিস করে বললেও বলে আর কি। সেইগুলো তো শোনাটাই পুলিশের কাজ। তাহলে এখন মানুষের মনে এগুলো দেখার পর যদি এই ভূমিকা সম্পর্কেও প্রশ্ন আসে, দোষ দেওয়া যায় নাকি? খারাপ লাগছে। পুলিশ হয়তো উদ্যোগী হয়ে একটা সঠিক কাজ করেছে, কিন্তু দেখুন সেই সঠিক কাজকেও লোকে কিভাবে সন্দেহের চোখে দেখছে। কখন হয় এটা? ভয় ভক্তি সব নষ্ট হয়ে গেলে, সব থেকে বড় কথা ভরসা জিনিসটা উড়ে গেলে। সন্দেশখালীর শেখ শাহজাহানকে গ্রেফতার করতে তো 52 দিন পেরিয়ে গেছিল, তাই না? আর চোপড়ায় তাজমুল হক গ্রেফতার হওয়ার পরেও আতঙ্ক কি পুরোপুরি দূর হয়েছে? সন্দেশখালীতে তবু মহিলারা শাহজাহানের বিরুদ্ধে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছিলেন। চোপড়ার লক্ষ্মীপুরে একজনও নির্যাতিতা অথবা তার পরিবার কেউ তো এখনো সামনে আসেননি। দেখুন, পুলিশে অভিযোগ দায়ের হয়েছে এমন কোনো তথ্যও কিন্তু আমরা পাইনি। ওই সুও মোটো মামলার কথা শুনলেন, শতপ্রণোদিত হয়ে যদি পুলিশ অ্যাকশান না নিত তাহলে তো কিছুই থাকতো না। দেখুন, আমাদের একটাই আশা,
পুলিশ যেরকম শতপ্রণোদিত গ্রেফতার করেছে, সেরকমই শতপ্রণোদিত হয়ে বাকি আক্রান্তদেরও বয়ান নেবে, তাদের ভরসা দিয়ে অভিযোগ দায়ের করাবে। নাকি ওই জেসিবি ওই শুধুমাত্র 10ই জুলাই পর্যন্ত জেলে থাকবে, রায়গঞ্জের উপনির্বাচন হয়ে গেলেই জেসিবির মুক্তি। যেভাবে ভোটের আগে ভাঙড়ের আরাবুল ইসলাম গ্রেফতার হয়ে গেছিলেন, ভাঙড়ে তৃণমূল ভালোভাবে লিড পেয়ে যাদবপুরে জিতেছে, সায়নী ঘোষ সংসদে চলে গেছেন, এবার আরাবুলও জামিন পেয়ে গেছেন। জেসিবিও কি জামিন পেতে পারে? পুলিশ যদি কেস সাজাতে না পারে তাহলে তো জামিন কেন, একদম বেকসুর খালাস পেয়ে যেতে পারে। এই ভাইরাল ভিডিও কোর্টে তখনই মান্যতা পাবে যখন যাদের মার খেতে দেখা গেছে তারা অভিযোগ করবেন। আইনের কাছে নির্যাতিত দ্বারা পৌঁছতে পারেনি। আইন কি নির্যাতিতদের কাছে পৌঁছেছে জানি না, তবে নির্যাতিত ছেলেটির পরিবার যে বেশ আতঙ্কে রয়েছে তাতে কিন্তু সন্দেহ নেই। নাহলে যে ছেলেটা এইভাবে নির্যাতিত হলো, তার মা সেই ব্যক্তির শাস্তি দাবি করলেন যিনি এই নির্যাতনের ভিডিওটা তুলেছেন, কিন্তু যিনি নির্যাতন করছেন তাকে নাকি তিনি চেনেন না। এখান থেকেই তো ওই একটু আগে যা যা বলছিলাম সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে না না না, ও আমি তো জানি কেনা বা চিনি কেনা, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কেনা কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে ওটা আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি, তা কোনখানে কি করলে শাস্তি চান না? আর আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। ভাবুন, যারা মেরেছেন তাদের চেনেন না, তাদের শাস্তি চান না। যারা মারেননি, শুধু ছবি তুলেছেন, মা তাদের শাস্তি চাইছেন। ভাবতে পারেন কতটা আতঙ্ক গ্রাস করে থাকলে এরকম হতে পারে। কেউ কি বলেছিল, সেই মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, ওনাকেও কি কেউ কিছু এরকম বলেছিল? ওনার ছেলেই কিন্তু মার খেয়েছেন। বারবার এই কথাটা নিজের মনের মধ্যে নিয়ে এসে দেখুন এবং তারপর ওনার কথাগুলো আরেকবার ভেবে দেখুন। দেখুন এক মায়ের কি অবস্থা, মায়েদের এরকমই অবস্থা চারপাশে। এই এক মায়ের অবস্থা দেখলেন। আরেক মা সিপিআইএম কর্মী মনসুর আলম, গত পঞ্চায়েত নির্বাচনে ওই মনোনয়ন পেশের দিন তাকে গুলি করে খুন করা হয়। সেই খুনেও কিন্তু এই জেসিবি অভিযুক্ত ছিল। জেসিবি গ্রেফতার হওয়ার পর এতদিনও তার মুখ খোলার সাহস হয়নি, সাহস পেলেন এতদিনে। কে মারছে এই তো ধরা তো পড়ে গেছে। দৃষ্টি আলম না কি করছে, দৃষ্টি কি চাইছেন? কি চাইছে? আমি বর ফাঁসি অর্ডার হবে কি চাই? আমার ছেলে দেখাই না পাই, আমার মুখের ছবিটা দেখতে দেখায় না পাই, বলি না পাই আমার ছেলে আজ 1 বছরতে ধরা পড়েছেন। ওনারা আইন আদালত এত কিছু বোঝেন না, ধরেছেন যে পুলিশ ধরে নিয়েছে, এবার শাস্তি পাবে। কি শাস্তি পাবে? এখন তার মনে হচ্ছে ছেলের যারা খুন করেছে ছেলেকে, ছেলের হত্যাকারী, তার কাছে তাদের ফাঁসি হওয়া উচিত। তাহলে দেখুন এই রকম আতঙ্ক যেখানে যারা ছড়িয়ে দিতে পারে তাদের দাপট কি দেখতে পাচ্ছেন? বলতে হবে কি দাপট। দেখুন জেসিবি কি তাহলে শাহজাহানের থেকেও বড় সম্রাট নয়? শাহজাহানের বিরুদ্ধে তো মহিলারা প্রকাশ্যে রাস্তায় নেমেছিলেন, জেসিবি গ্রেফতার হয়ে গেছেন, তারপরেও সকলে মুখ খোলার সাহস পাচ্ছে না। ভয়টা যাতে বজায় থাকে তার জন্য কিন্তু চেষ্টার কসুরও করছে না জেসিবির এই শাকদেররা। তারাও মানে এত অনুগত এবং এত কর্তব্যপরায়ণ ভাবা যায় না। মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন কাউকে ছাড়া হবে না, থোড়াই কি আর তাদের সামনে যাতে মুখ কেউ না খোলে তার জন্য ব্যবস্থা তারা করতে চেষ্টা করছে। কংগ্রেস অভিযোগ করেছে তো বাড়ি বাড়ি গিয়ে এই নির্যাতিতদের শাসানো হচ্ছে, আর তাজমুলের ভাই গীর আলম শাসাচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। খবরদার পুলিশের সামনে মুখ খুলবে না। সন্দেশখালীতে শাহজাহানের ভাই আলমগীর এই দায়িত্বটা নিয়েছিল বলে তখন অভিযোগ শোনা গেছিল, পরে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ, আর এবার জেসিবির ভাই গীর আলম সেটা করছে। পুলিশ যদি ভরসা দেয় তাহলে কিছুটা
সুরাহা হয়তো তারা পেতে পারেন যাদের ওপর এরকম হয়তো হুমকি টুমকিগুলো আসছে, কিন্তু পুলিশ কি ভরসাটা দিচ্ছে? কংগ্রেস আজ জেসিবি গ্যাংয়ের কয়েকটা ছবি ভাইরাল করেছে জানেন তো, তাতে দু হাতে বন্দুক নিয়ে পোজ দিচ্ছেন ওই গ্যাং মেম্বাররা, আবার তাদেরই দেখা যাচ্ছে স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের সঙ্গে। এরপরেও মানুষ ভরসা পাবে? এর আগেও অনেক ঘটনা ঘটেছে যার জন্য হচ্ছে যে কোনো থানাতেও মানুষ যেতে পারতো না এদের ভয়ে। সন্ত্রাস চালাচ্ছে এখনো পর্যন্ত, গোটা এলাকায় হচ্ছে সন্ত্রাস একটা তৈরি করেছে যে কোনো মানুষ যেন একটা কথা যেন না বলে। যে এই ভিডিওগুলো করেছিল ওরা সন্দেহ করেছে, তার বাড়িঘর লুটপাট করেছে। জিজিবি আতঙ্কে সবাই ভয় করে, ওরা খুব খারাপ, ও সবসময় দৌড়মুড়ি কাজ করে, লোককে মারামারি ডাঙাডাঙি করে, রাস্তাঘাটে যখন লাগার পায় রাস্তাঘাটে ডাঙায়, টাকা অনেক খায় লোকের চেয়ে, বেরিয়ে যাওয়ার ব্যাপারে ভয় থাকে। তো ও যখন একটু আসে না তো কেউ বলবে না ওকে ভয়তে। যেই সকল যারা ত্রাস করে বেড়াচ্ছে, পুলিশের সামনে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা নির্বাচনের সময় দেখেছি পঞ্চায়েত নির্বাচনে থানার মাঠে পুলিশের সামনে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করলো পুলিশ? দেখুন, শুধু জিসিবিকে একাই দায়ী করলে হবে না, একাই জিসিবি করছে তা নয় তো। জিসিবির সঙ্গে বুলডোজার আছে, জিসিবির সঙ্গে রোলার আছে, জিসিবির সঙ্গে ট্রাক্টর আছে, ওদের যে একটা আছে, কমিটি আছে, ওই কমিটিগুলো করছে।